আসসালামু আলাইকুম। নতুন সিলেবাসে এ প্লাস পাওয়ার কৌশল। আপনারা ভাবছেন সিলেবাস তো পরিবর্তন হয়ে গেছে, বই তো পরিবর্তন হয়ে গেছে, নিয়মও তো পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি এ প্লাস পাওয়া আরো খুবই জটিল হয়ে গেল? বিষয়টা এমন না। চলুন আমরা শুরু করি। আজকে ১৫ টা টিপস দিব, যে টিপসগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই এ প্লাস পেতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। সো যেহেতু ১৫ টা টিপস ২ মিনিট করে যদি আমি ব্যাখ্যা করি তাও ৩০ মিনিট হয়ে যাবে। একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, যেহেতু এ প্লাস পেতে চান। এতটুকু বিষয় তো আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতেই পারি। চলুন তাহলে শুরু করা যাক। ১ নাম্বার, সবার মনেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে শর্টকাট। দেখেন, শর্টকাটে পাস করা যায়, শর্টকাটে মোটামুটি রেজাল্ট করা যায়, কিন্তু শর্টকাটে এ প্লাস পাওয়া যায় না। তো আপনারা যারা ভাবছেন যে শর্টকাটে এ প্লাস পাবেন, বিষয়টা তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, যে শর্টকাটে কোনোভাবেই এ প্লাস পাওয়া যায় না। শর্টকাটে শুধু পাস করা যায়। আচ্ছা, এরপরে যারা বই পড়ে এ প্লাস পাবেন তাদের কথা বলতেছি। তাদের 50% চান্স যে বই পড়ে এ প্লাস পাবেন। দেখেন, বই পড়লে নলেজ, জ্ঞান পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে অনার্সের বইগুলো কমপ্লিট করার পর যদি আপনি ভাবেন যে এখান থেকে নাম্বার তুলবেন, তাহলে আপনার জন্য এটা বোকামি হবে। কারণ বই পড়লে আপনি অনেক ডিটেইলস আপনাকে পড়তে হবে। সো বইয়ের পরিবর্তে আপনারা সাজেশন এবং শর্ট সাজেশন, বুস্টার সাজেশন, এই টাইপের সাজেশনগুলো পড়বেন। কারণ আপনার টার্গেট তো এ প্লাস। যদি টার্গেট থাকে নলেজ, সেক্ষেত্রে বই পড়বেন। আর এ প্লাস থাকলে বই পড়লে হবে, কিন্তু বই পড়ার মতো এতটা গাধামি না করে পরবর্তী স্টেপগুলোতে যাওয়া যাওয়া যেতে পারে। তার মানে আপনি বুঝতে পারলেন শর্টকাটে এ প্লাস পাওয়া যাবে না। এটা বাদ। বই পড়েও কোনো লাভ নাই। আ বই পড়ে লাভ আছে আরকি। এ প্লাস পাওয়ার জন্য বই পড়লে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এত পরিশ্রম আপনি করতে চান না। তাহলে এখন কি করবেন? কিছুই করার দরকার নাই। জাস্ট এই ভিডিওটা দেখতেছেন। এখন ভিডিওটা দেখা শেষ হওয়ার পর কয়েকটা কাজ করবেন। তার মধ্যে ১ নাম্বার কাজ হচ্ছে আপনি রুটিন সিলেক্ট করবেন। যে আপনি পড়ার জন্য কতটুকু সময় প্রতিদিন ব্যয় করবেন এবং করতে পারবেন। ঠিক আছে? তো এই রুটিন যদি আপনার ফলো করতে না পারেন বা অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি বর্তমানে কোন স্টেজে আছেন সেটা ভাববেন। আপনার হাতে যদি পরীক্ষার জন্য ১ বছর বা 1 ইয়ার সময় থাকে, তাহলে আজকে ভিডিওটা দেখা শেষ হওয়ার পর মাত্র ১ মিনিট পড়তে পারবেন না? ১ মিনিট তো পড়তে পারবেন। এটাও যদি না পারেন তাহলে তো সমস্যা। সো ১ মিনিট আজকে পড়বেন, আগামীকালকে ১ মিনিটের সাথে আরেক মিনিট যোগ করে ২ মিনিট পড়বেন, তারপরের দিন আরেক মিনিট যোগ করে ৩ মিনিট পড়বেন, তারপরের দিন আরেক মিনিট যোগ করে ৪ মিনিট পড়বেন। কোনোদিন যদি মিস হয় ওই মিনিটটা তার পরের দিন পড়ে নিবেন। তবে ১ দিনের বেশি মিস দিবেন না। এই এতটুকু কাজ তো করতে পারবেন, এবং এটা সারা বছর কন্টিনিউয়াসলি আপনাদের পড়তে হবে। আচ্ছা, এখন বলতে পারেন, স্যার আমার হাতে তো সময় মাত্র ৬ মাস আছে। তো আপনারা ২ মিনিট পড়েন। ২ মিনিট পড়তে পারবেন না এখন? ভিডিওটা শেষ হবে ২৪ ঘন্টায়, মাত্র ২ মিনিট পড়তে পারবেন না? আগামীকালকে ৪ মিনিট পড়বেন, তারপরের দিন ৬ মিনিট পড়বেন, তারপরের দিন ৮ মিনিট পড়বেন। এভাবে চলতে থাকবে আপনার পরীক্ষা পর্যন্ত। এখন বলতে পারেন, স্যার আমার স সময় তো পরীক্ষার আনুমানিক ৩ মাস আছে। আপনি ৫ মিনিট পড়েন। ৫ মিনিট পড়তে পারবেন না? পরীক্ষা তো সামনে চলে আসছে। ৩ টা মাস সময় আছে। ৫ মিনিট পড়েন, এরপরে ১০ মিনিট পড়েন, এরপরে ১৫ মিনিট পড়েন। এভাবে আপনি বাড়াইতে থাকেন। এখন বলতে পারেন, স্যার আমার তো ১.৫ মাস সময় আছে। পরীক্ষা একদম চলে আসছে। যেকোনো সময় রুটিন দিয়ে দিবে। সো আপনাদেরও খুব বেশি পড়তে হবে না। জাস্ট ১০ মিনিট পড়তে পারবেন না? আজকে ভিডিওটা দেখা শেষ হওয়ার পর ১০ মিনিট তো পড়তে পারবেন। আগামীকালকে আরো ১০ মিনিট যোগ করে টোটাল ২০ মিনিট পড়বেন। তারপরে ৩০ মিনিট পড়বেন। এভাবে পরীক্ষা পর্যন্ত পড়েন। ১.৫ মাস সময় এই কষ্টটুকু তো আপনাদের করতে হবে। এখন বলতে পারেন, স্যার আমার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। ৭ দিন আছে, ৩ দিন আছে, ১ দিন আছে, হ্যাঁ ১ মাস আছে, বা ১.৫ মাসের কম সময় আছে। আমি কি করব? আপনি কি ১৫ মিনিট পড়বেন? তাহলে তো কোনোভাবেই আপনি সিলেবাসও কভার করতে পারবেন না, আর টার্গেটও অ্যাচিভ করতে পারবেন না। সেক্ষেত্রে ২ ঘন্টা তো ফিক্সড ভিডিওটা দেখার সাথে সাথেই পড়তে হবে। প্লাস ১০ মিনিট আজকে পড়বেন। মানে ২ ঘন্টা ১০ মিনিট আজকে পড়বেন। আগামীকালকে ২ ঘন্টা ২০ মিনিট পড়বেন। তারপরের দিন ২ ঘন্টা ৩০ মিনিট পড়বেন। যাদের পরীক্ষার সময় ৪৫ দিনের কম আছে তাদের জন্যই আমি বলতেছি। তো এই রুটিনটা বানাবেন। রুটিনটা খুবই সহজ। এই রুটিনটা যদি ফলো না করতে পারেন তাহলে তো আপনি মানুষের পর্যায়ে পড়েন না। তো আশা করা যায় এই রুটিনটা আপনারা ফলো করতে পারবেন। সো আপনার ৩ নাম্বার কাজ হচ্ছে রুটিন বানানো। ১ নাম্বার কাজ শর্টকাটে এ প্লাস পাওয়ার চিন্তা বাদ দেওয়া, বই পড়ার চিন্তা বাদ দেওয়া। মানে মেইন বইয়ের কথা বলতেছি, লেখক সমৃদ্ধ যে বইগুলো আছে সেগুলা, মানে বড় মোটা বইগুলো পড়ার চিন্তাধারা বাদ দেওয়া, এবং রুটিন একটা বানিয়ে ফেলা। রুটিনটা তো বানিয়ে ফেললেন যে প্রতিদিন ২ মিনিট, ৪ মিনিট, ৬ মিনিট, জয় মিনিট দরকার ওই মিনিট পড়বেন। এখন পড়বেনটা কি? এইটা জানার জন্য আপনাকে সিলেবাস এনালাইসিস করতে হবে। সিলেবাসটা কিভাবে এনালাইসিস করবেন? আপনার সেশন কত? ফর এক্সাম্পল আপনার সেশন ২০২৪-২৫, অথবা আপনার সেশন ২০২৫-২৬, অথবা যেটাই। তো আপনি সবার ১ম এ
ওই সেশনটা বের করবেন। ওই সেশনের জন্য আপনি কোন ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, হ্যাঁ? এরপরে ওই ইয়ারে বই কি কি আছে এইটা প্রথমে দেখেন এবং বইগুলা সংগ্রহ করেন। বই বলতে আমি মেইন বইয়ের কথা বলতেছি না। আপনারা ব্যতিক্রম, দিগদর্শন বা ইজি প্লাস নিতে পারেন। আমাদের নিজেরও মারুফ 99 প্রকাশনী আছে। সো আপনারা আমাদের বইও নিতে পারেন। আমাদের বইটা আবার মোবাইল ফ্রেন্ডলি, প্রিন্টেড কপি নাই এটা শুধু মোবাইল ডিভাইস ফ্রেন্ডলি আছে। সো আপনি যেকোনো জায়গায় পকেটে বই নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। সো আমাদের এটা বুস্টার সাজেশন। ঠিক আছে? সো আপনি কি পড়বেন? এই পড়াটা আপনি রেডি করেন, সিলেবাস রেডি করেন এবং ওই যে প্রতিদিন ২-১ মিনিট করে এটা পড়বেন। আজকেই করবেন। ১ম দিন একটু কাজ বেশি হবে। এখন সিলেবাস নিয়ে নিলেন, বই নিয়ে নিলেন, প্রতিদিন কত ঘন্টা পড়বেন, কত মিনিট পড়বেন সেটাও ঠিক করলেন। এখন কি করবেন? এখন আপনি বিগত ৪, ৫, ৬, ৭ বছর এর প্রশ্নগুলা উত্তরসহ জাস্ট রিডিং পড়েন। আপনি বিগত ৫ বছরের প্রশ্নগুলা যদি রিডিং পড়েন, আপনার অনেক নলেজ গেইন হয়ে যাবে। যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় এবং ওই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। যদিও আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পাওয়া যাবে না, তাহলে আপনারা নমুনা প্রশ্ন দেখেন। ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর মতো প্রশ্ন প্যাটার্নে আপনাদের পরীক্ষা হবে না। তার মানে এই না যে সেগুলো দেখা যাবে না। সেগুলো দেখবেন এবং সেগুলো দেখে অনেক নলেজ পাবেন। ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত যখন ক্লিয়ার হয়ে গেল, এরপরে আসলো আপনাদের মেইন পড়া। ২ নাম্বারে আপনাদের কি করতে হবে? অধ্যায় বা প্রশ্ন সিলেক্ট করতে হবে। কিছু বই আছে যেগুলো অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে হয়। যেমন ব্যবসায় গণিত, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হ্যাঁ? এগুলা। আর কিছু বই আছে যেগুলো প্রশ্নভিত্তিক প্রস্তুতি নিতে হয়। যেমন বাংলাদেশের ইতিহাস, হ্যাঁ? ব্যবসায় যোগাযোগ। এই বইগুলা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিলে ভালো রেজাল্ট করতে পারবেন। এগুলো প্রশ্নভিত্তিক প্রস্তুতি নিতে হবে। এখন অধ্যায়ভিত্তিক কোনটা লাগবে, প্রশ্নভিত্তিক কোন বইয়ের প্রস্তুতি নিতে হবে সেটা না জানতে চাইলে সেটা যদি না জানেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা বিবিএ আছেন এবং এমবিএ আছেন তাদের বিষয়ে আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট করব যে কোনটার কি প্রস্তুতি নিতে হবে। কারণ আমি বিবিএ, এমবিএ টিচার। সো অন্য ডিপার্টমেন্ট তো বলতে পারব না। সো শুধু বাংলাদেশের ইতিহাস এবং আইসিটি এই ২ টা বিষয় বলতে পারব। তাহলে আপনি অধ্যায় সিলেক্ট করেন যে কোন অধ্যায় থেকে কত প্রশ্ন করা হবে, আপনি কোনটা পড়বেন, কোনটা পড়বেন না অথবা কোন প্রশ্ন পড়বেন, কোনটা পড়বেন না। আচ্ছা, এরপরে ৭ নম্বরে একটা মেন্টর সেট করেন। দেখেন আপনি পড়াশোনা করবেন, আপনি এ প্লাস পাবেন। সো আপনি বিভিন্ন জায়গা আ এক্সপ্লোর করবেন। আপনি বিভিন্ন পড়া পড়বেন, বিভিন্ন পড়া পড়তে যেয়ে আটকে যাবেন। এখন ওই আটকে গেলে আপনি সাপোর্ট কার কাছ থেকে নিবেন? আপনার মনে একটা প্রশ্ন আসছে যে, "স্যার আমি যদি ওয়েমারে ভুল করি তাহলে রেজাল্ট আসবে কিনা?" এখন এই প্রশ্নটা কাকে করবেন? আপনার একটা মেন্টর প্রয়োজন। সো আপনি এমন কাউকে খুঁজেন যে আপনাকে গাইড করতে পারবে। এখন মেন্টর হিসেবে আপনার বড় ভাই হতে পারে, সহপাঠী হতে পারে, আর আপনার কলেজের টিচার হতে পারে অথবা আপনি আমাকেও WhatsApp এ নক দিয়ে যেকোনো তথ্য জানার জন্য জিজ্ঞেস করতে পারেন। আমি অথবা আমার টিম আপনাকে উত্তর দিয়ে দিব। সো একটা মেন্টর ঠিক করা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যেকোনো প্রশ্ন রিলেটেড আ যেকোনো একাডেমিক প্রশ্ন বা ম্যাথ রিলেটেড প্রবলেম হলে কার কাছে জিজ্ঞেস করবেন? কার কাছে জিজ্ঞেস করলে পাবেন উত্তর? সেটা আপনাদের অবশ্যই আগে থেকেই সেট করতে হবে। না হলে আপনি প্রস্তুতি কিভাবে নিবেন? নিজে থেকেই 100% প্রস্তুতি নেওয়াটা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে? এরপরে টার্গেট সেট করেন। দেখেন, যদিও আমি ভিডিওটা বানিয়েছি এ প্লাস পাওয়ার কৌশলে, কিন্তু টার্গেট অনেকেরই এ প্লাস, অনেকেরই ফার্স্ট ক্লাস আর অনেকেরই শুধু পাস। সো কতটুকু অংশ পড়লে নিশ্চিন্তে শুধু পাস হয়ে যাবেন, কতটুকু অংশ পড়লে নিশ্চিন্তে ফার্স্ট ক্লাস পাবেন, কতটুকু অংশ পড়লে নিশ্চিন্তে এ প্লাস পাবেন, এই টার্গেটটা সেট করেন যে ১০ টা অধ্যায় আছে, এই ১০ টা অধ্যায়ের মধ্যে ৬ টা অধ্যায় পড়বো। এই ৬ টা অধ্যায় পড়লেই আমার এ প্লাস টার্গেটের প্রস্তুতি হয়ে যাবে। অথবা মনে করেন যে আ পুরো বইয়ে ৫০০ প্রশ্ন আছে, তার মধ্যে ১৬০ টা প্রশ্ন পড়লেই আমি এ প্লাস নিশ্চিন্তে হয়ে যাব। এই বাছাইটা কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি যারা বিবিএ এবং এমবিএ তে আছেন তাদের জন্য। সো ১ম এ এই হচ্ছে টার্গেট সেট করেন। এরপর টার্গেট সেট করার পর অগ্রাধিকার দেন। যেই টার্গেটটা আপনি সেট করলেন ৮ নাম্বারে, ওইটাই ৯ নাম্বারে এক্সিকিউশন করবেন। মানে আপনি সেট করলেন যে ১০ টা অধ্যায় আছে, ৬ টা অধ্যায় পড়বেন। তাহলে ৬ টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা সবার ১ম এ পড়বেন, কোন অধ্যায়টা সবার শেষে পড়বেন। আর বাকি কোন ৪ টা অধ্যায় পড়বেন না, সেটা আপনি অগ্রাধিকারের ভিত্তিতে প্রায়োরিটি লিস্ট করেন। ৫০০ প্রশ্নের মধ্যে ১৬০ টা প্রশ্ন পড়বেন। তার মধ্যে ১ম প্রশ্ন কোনটা পড়বেন, ১৬০ টার শেষ প্রশ্ন কোনটা পড়বেন, অগ্রাধিকার সেট করেন। ঠিক আছে? এরপরে শুধু পড়লেই হবে না।
ভালো রেজাল্ট করার জন্য লেখা অবশ্যই, অবশ্যই, অবশ্যই খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ। পড়ার পাশাপাশি লেখেন, না লিখলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। ঠিক আছে? এরপর ১১ নম্বরে নম্বর বন্টন সম্পর্কে জানেন এবং কোন প্রশ্নের জন্য কতটুকু আপনি অ্যান্সার করতে পারবেন, কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে, লিখতে পারবেন, কোন প্রশ্নের উত্তরটা কিভাবে আ আপনি হচ্ছে মার্কের উপর ডিপেন্ড করে উত্তর লিখবেন সেটা চিন্তা করেন। মনে করেন ১ নাম্বার প্রশ্নের জন্য কয় পেজ অ্যান্সার করবেন? ২ নম্বর প্রশ্নের জন্য কত পেজ অ্যান্সার করবেন? ১০ নম্বর প্রশ্নের জন্য কত পেজ অ্যান্সার করবেন? ৫ নম্বর প্রশ্নের জন্য কত পেজ অ্যান্সার করবেন? এই প্রশ্নের উত্তর আগে থেকেই রেডি করে রাখে দেন। পরীক্ষার হলে গিয়ে আপনাকে ভূতে এই প্রশ্নের উত্তর দিবে না। আপনার প্রশ্নের উত্তর আপনাকে নিজেই খুঁজতে হবে। আর ১২ নম্বর হচ্ছে উপস্থাপন কৌশল। পরীক্ষার হলে উত্তর কিভাবে লিখবেন? উত্তর লেখার কৌশলের উপর ডিপেন্ড করবে আপনার পরীক্ষার ফলাফল কেমন হবে। তাই উত্তর কিভাবে লিখবেন এ বিষয়ে আপনি আগে থেকেই প্রস্তুতি নিবেন। আর আমাদের কাছ থেকে জানতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এর পরবর্তীতে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে উপরের স্টেপগুলো কাভার হয়ে যাওয়ার পর জাস্ট রিভিশন করবেন। কমপক্ষে একটা বিষয় ১০ বার রিভিশন করবেন। একটা প্রশ্ন একবার পড়লে কমপক্ষে ১০ বার পড়বেন। বারবার রিভিশন না করলে উত্তর লেখার ক্যাপাসিটি বৃদ্ধি হবে না। অবশ্যই, অবশ্যই বারবার আপনি যা পড়েছেন, যা করেছেন, যা বুঝেছেন সবকিছুই বারবার রিভিশন করবেন। রিভিশনটা খুবই, 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 খুবই জরুরি। খুবই গুরুত্বপূর্ণ। আর ১৪ নাম্বার হচ্ছে খাবার। দেখেন আপনি ঠিকঠাক মতো না খাইলে, ঠিকঠাক মতো না চলাফেরা করলে, ঠিকঠাক মতো যদি আপনি আ না লাইফস্টাইল ফলো করেন, সেক্ষেত্রে আপনার লাইফে অনেক ডিস্ট্রাকশন আসবে, পড়া মনে থাকবে না, ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন সমস্যা। আজকে পেট ব্যথা, কালকে গলা ব্যথা, ওদিনকে আ অমুক সমস্যা, তো ওদিনকে তমুক সমস্যা। এরকম একটার পর একটা সমস্যা লেগেই থাকবে। তাই খাবার-দাবার ঠিক করেন, হেলথি লাইফস্টাইল মেইনটেইন করার চেষ্টা করেন এবং সর্বসাকুল্যে ঘুম ঠিকমতো দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিদিন নির্ধারিত সময়ে ঘুমানোর চেষ্টা করেন। ভালো স্টুডেন্ট, ভালো লোক, ভালো ব্যক্তিত্ব, ভালো মানুষ এবং সফল মানুষ সাধারণতই ডিসিপ্লিন মানে। সো তারা স্পেশালি অন্য কোনো কিছু ডিসিপ্লিন অনুযায়ী করতে পারুক না পারুক, ঘুম কিন্তু তাদের ঠিক থাকে। প্রতিদিন আপনার কত ঘন্টা ঘুমানো প্রয়োজন সেটা আপনি ডিসাইড করেন। ৫ থেকে ৮ ঘন্টা পর্যন্ত কত ঘন্টা ঘুমাবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমাবেন। ঘুমটা পড়াশোনার সাথে খুবই, খুবই সম্পর্কিত। কারণ আপনি যদি প্রতিদিন নির্ধারিত সময়ে না ঘুমান এবং ঘুম থেকে ওঠেন, সেক্ষেত্রে আপনার পড়া মনে থাকার পসিবিলিটি অনেক কমে যাবে। আর যদি আপনি সেভাবেই পড়তে পারেন তাহলে তো ভালোই। কিন্তু ভালো স্টুডেন্টদের লক্ষণ এইটা বলে আমি মনে করি না। তো আশা করা যায় এ বিষয়ে পূর্ণাঙ্গ আপনাদের বুঝাইতে পারছি। অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি প্রায় ৩০ টার মতো। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন। আর আপনারা যদি বিবিএ, এমবিএ এর স্টুডেন্ট হন সেক্ষেত্রে আমাদের সাজেশন বই এনালাইসিস করে দেওয়া আছে। জাস্ট আমাদের কাছ থেকে কিছু ফ্রি আছে, ফ্রি নিতে পারবেন, কিছু পেইড আছে, কিনে নিতে পারবেন। আজকে পর্যন্তই। ধন্যবাদ।